ইঞ্চি বেশি নিতে হবে হুকের ঘাটের জন্য। তারপরে এখান থেকে একটা স্ট্রেট দাগ টেনে দিব। এটা হবে একটা ডিজাইনার ব্লাউজ। তো এখান থেকে লম্বার মাপ নিব। আমি লম্বা নিব, লেন্থ লম্বা নিব 15। তোমরা নিজের হাইট অনুযায়ী কাস্টমারের লম্বাটা নিবা। তারপরে এখানে পুট, এই হাফ ইঞ্চি ছাড়ার পর পুট নিতে হবে 5। মোহরে নিলাম 5.5, যেহেতু এটা বলতে গেলে এটা 31 সাইজের ব্লাউজ আছে। তো 31কে 4 দিয়ে ভাগ করলে 7.8 সুত হচ্ছে। হাফ 7.5 আর দুটো সুত দাগ, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা। তো টোটাল এখানে 2 সুত কম 10 ইঞ্চি হচ্ছে। তো ওটা এখানেও 2 সুত কম 9 ইঞ্চি নিতে হবে। নিচের সাইডে এখানে যা হবে তার হাফ ইঞ্চি নিচের সাইডে দিবা, 1 ইঞ্চি কম দিবা, তারপরে ব্লাউজের ফিটিংস খুব সুন্দর আসবে। তো এখান থেকে 1.5 ইঞ্চি থেকে 2 সুত কম আর্মহোল টানবো, আর এখানে হাফ ইঞ্চি এটা ডাউন করে দিবা। ডাউন করলে খুব সুন্দর ফিটিংস আসছে। তারপরে পিট করব গোল, গোলের উপরে ডিজাইন হবে। তারপরে এখান থেকে আমি লেন্থ নিলাম 11, তারপরে নিব 2.5 নেবার পর এখানে স্কেল দিয়ে উপরে 2 নিচে 2.5 স্ট্রেট দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর হালকাটুকু উপরের সাইডে ছিড়িয়ে দিব। এটা ছিড়ানো মানে এটা ছিড়িয়ালে মানে বেশি করলে খোলা মানে খেলানো পিঠ হয় আর দেখতে সুন্দর লাগে। পুরো কেটে নেব। পিঠটাও কেটে নিই। নিচের সাইডটা একটু গোল করে দেবেন, বাড়ানো ছিল তাই। আমার পিঠ রেডি হয়ে গেছে কাটা। তারপরে এটাকে সামন কাপড়ে রেখে মেন কাপড়কে সোজাভাবে রেখে সেলাই করে দিতে হবে। তারপর পরে থেকে কাপড়টাকে আমি উল্টে দিব। মানে এক্ষুনি ছোট ছোট কাট লাগানোর পর এখানে উল্টে কাজ করেছি, তোমরা চাইলে হেম করতে পারো পট্টি লাগিয়ে। তা আমাকে এই কাজটা উল্টে করতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। কাজটা তো অত খাটতেও হয় না, উল্টেও খুব সুন্দর ফিনিশিং আসে। না পারলেও একবার করো তোমরা, না করলেও খুব সুন্দর ফিনিশিং আসছে। আমি নিচের দিকে পট্টি লাগাই আর উপরের দিকে এমনি সেলাই করে নেই। তো যেভাবে কাপড় আছে আস্তরের সঙ্গে সেলাই করে নিলাম। তারপরে এক্সট্রা কাপড়গুলো ছেটে দিতে হবে। ছাটার পর এখানে এইভাবে মেপে আমি টাক্স নিয়ে নিলাম। তোমরা যদি ইঞ্চি টেপ নিয়ে মেপে নিতে পারো তো 3.5 দিবা, যেহেতু এটা ছোট মানে পাতলা মেয়ের ব্লাউজ। তো আমি এইভাবে মুড়ে দিয়ে দিচ্ছি। এখানে 2 ইঞ্চির পট্টি কাটবো, যেহেতু এটা হুকের জন্য পট্টি হবে। তারপর এইভাবে রেখে সেলাই করে নিব। সেলাই করার পর একে মুড়ে এইভাবে করে আবার একটা সেলাই দিয়ে দিব। এখানে আমি সেলাই দিলে কি হয়, হুক একটু টাইট হয়ে গেলে অনেক সময় হেম ফেটে যায়, কিন্তু হুক এটি সেলাইটা ফাটে না। মোটা পাতলা লেগেই থাকে মানুষের। এভাবে করে সেলাই করে নিলাম, পট্টিটাও লাগিয়ে দিলাম। পট্টিটাতে আমি হেম করব, ওই জন্য এভাবে করে জাস্ট হেমের জন্য রেখে দিলাম। তারপরে এখানে আমি এভাবে পটলিওয়ালা ডিজাইন করব, তাই ছোট থেকে হালকা কাপড় ভরে পুটলি বানিয়ে নিলাম।
এভাবে করে অনেকটাই পুটলি বানিয়েছি। জাস্ট এটা তোমাদের দেখালাম একটা। তারপরে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চির মধ্যে যা থাক 1 ইঞ্চির মধ্যে আমি পুরো পুটলি দিয়ে রেডি করব। এভাবে করে একটা একটা করে নিতে গেলাম পুটলিগুলো, আর সেলাই করতে গেলাম। এবার ছোট ছোট পুটলিগুলো লাগানোর পর কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা। এভাবে করে পুরোটাই লাগিয়ে দিলাম 1 ইঞ্চির মধ্যে। এবার একটা আর্ট সেলাই দিয়ে দিলাম যাতে পুটলিগুলো ধরে রাখে খুব সুন্দরভাবে। দ্বিতীয় পার্টটাও রেডি করে নিলাম। দ্বিতীয় পার্টের পটি 4 ইঞ্চি নিতে হবে। আর হুকের জন্য ডবল ভাঁজে সেলাই করে নিলাম। সেলাই করার পর একেও সেমভাবে 1 ইঞ্চি দাগ দিলাম, কারণ ওই ডিজাইনটা এই সাইডে হবে পটলি বেড়া ডিজাইন। তোমার কাছে যতটা পটলি ছিল এখন বানিয়ে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এর ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। থ্যাংক